আমাকে একটা টাইম করে বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, একটা টাইমে কোনো আলেমের বাগবাকে কোনো আলেমরা বা হুজুররা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে না না একটা দেন না। তাহলে আপনি বাড়ি গাড়ি এত কিছু করতেন, সব দিয়ে গেলে গোলামে এলে, এই গোলামে বয়স্কের আপনার বৃদ্ধাশ্রমে পাঠাই, কত বড় অমান। এগুলো যথেষ্ট মানুষ কিসের মানুষ? পিতামাতার যেই ছোটবেলার মধ্যে কষ্ট করিয়া পায়খানা পোশাক কষ্ট, মায়ের নিজের পায়খানা পোশাক শুইয়া পাশা দল ঢুকে দিয়েছিল সন্তানদের কষ্ট না, কত বড় কত দেয়, কত মা রাত্র ঘুমিতে পারে না, রাতের পর রাত এই মানুষ বলছি মানুষ বড় নিমক আল্লাহটা খায়, আল্লাহটা করে, অক্সিজেন বাতাস কিয়ামত সব আল্লাহ। কত বড় নিমক খান, আমার এই কেবলার থেকে পিঠা, কাবাসের থেকে পিঠা, জীবনে একটা চেষ্টাও দেয় আসলে নাই আছে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এই মানুষগুলো কত বড় নির্মুখ খারাপ, আরে আমার আমাদের ছেলেরা আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান, ওই বান্দাবান্দি আমাকে একটু দাঁড়াইয়া বসিয়া শুইয়া আমার একটু জিকির করেন, আমার স্মরণ করেন। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই বিজ্ঞান সম্পর্কে আল্লাহ বলতেছে, ওরা আসমানের দিকে তাকিয়ে আরে আমি কত শত কোটি বছর আগে আসমানের বানাইলাম বিনা খাম্বায় বিনা কুটি দিয়া, আজ পর্যন্ত কোনো ভালো ধর্মনা মেরামত করা লাগলো না। কে বলে চিনলি না? আরে সমুদ্রের পর সমুদ্র আরে কত নিয়ামত, আপনি পাহাড়ের পর পাহাড় বাড়াইছে, কত মানুষ কত সুন্দর বাড়াইছে, বাড়াইয়ে পাঠাই তো এবার চলবে। আপনার মাওলাকে চেনে না, তার মালিককে চেনে না। এ বান্দা যখন তোমার কেউ ছিল না এখন তোমার সব হইয়াছে পর হইয়াছিলাম, আবার যখন তোমার কেউ রবে না তখন আমি, আমার কাছে আসতে হবে টাকার জায়গা নাই, মৃত্যুর অবধারিত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অ্যাক্সিডেন্ট আগেও না সমতা ছিল, মৃত্যুর হাত থেকে যখন বাঁচতে পারবো না তাহলে মরার আগে মরে যাবো। সোজা কত খাবো, সালমানের ঘটনা খাইতে খাইতে দরজা শুনছে, সালম গরু খাইতে খাইতে সব শেষ। তাহলে নতিজা রেজাল্ট কি হইতেছে? রেজাল্ট হইতেছে আমলের তৈয়ব আমল সু, যে নেক আমল করবে তার জন্য আমাদের আমল করে জান্নাত যাবে, আর যে বদ আমলকারী শুদ্ধ হারাম কর বেরোয়াজ তার আমল করে বাংলাদেশে করা যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ বলতেছে স্পষ্ট, মৃত্যুর পরে এই দুনিয়ার মানুষ তোমাদের যাওয়ার জায়গা হচ্ছে দুইটা, কয়টা? নেককার আল্লাহ যাবে জান্নাতে, আর বদকার হারাম করে বেরোলে যাবে কোথায়? আমার কথা আল্লাহ নিজে প্রাণশীল উদাহরণ দিয়ে বলছে। তাহলে আমাদেরকে জীবনটা 60, 70, 80 জন ভুলে সেই তো, তারপর
মৃত্যু পরে জীবন, কবরের জীবন শুরু, তার শেষটা হাসরের ময়দানে উঠে হিসাব নিকাশ নেওয়ার পরে তারপর ফয়সালা হবে আমি জান্নাতে যাব না। এই অল্প দিনের দুনিয়ার জন্য আমরা মরি হয়ে যাব, আল্লাহর ভুলে এখান থেকে বুঝে আসতে হবে। মানে আমাকে আপনাকে মুসলমান হইয়া কবরে যাইতেই বিকল্প কোনো রাস্তা নেই। কোরআন হাদিস ছাড়া কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। ফরজ আদায় করতেই হবে, ফরজের কোনো মাপ নাই। অজেব আদায় করতে সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে যারা নফল মুস্তাহাব সে ব্যাপারে আপনার জন্য মানব যাব। আপনি এখন বাড়ি যাবেন, সিয়াম বাড়ি বা আপনি ঘুরে যাবেন, এখন আপনি মুসাফের না ভাগ করে কিলো বেশি হইলে মুসাফের। তা মুসাফের হইলে আপনার জন্য জহুর আসর কি দূরে থাকতাম কি ফসল না? ফসল হইলে সুন্নাতটা আপনার জন্য নকলের থেকে সুন্নাত আপনার জন্য পড়া দরকার নাই, মাকরুহ। এটা জানেন? খালি ফরজটা করবেন, ওখানে আল্লাহর আইন মানতেই হবে, রসুলের আইন মানতেই হবে। আপনার জন্য নকল নাই, এই যে সুন্নাতটা নকল হয়ে গেছে, ওটা পড়া দরকার নেই, যেটা করে সেইটা পারেন। কিন্তু একদম করুন, এটা সময় নাই বা আপনি বসে থাকবেন নমনাজ করেন, সেটা হচ্ছে অতিরিক্ত আপনার কামাই। কিন্তু হয়ে যাচ্ছে আল্লাহ আপনার সহজ করে দিচ্ছে, খরচকে অর্ধেক করছে আর সুন্নাত মাফ হয়ে গেছে। এই জন্য দিন ইসলাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ নিজে করে তোমাদের জন্য আমি এমন কোন আইন দেই না যেটা তোমাদের জন্য কষ্ট থাকবে, কঠিন, সহজ। আল্লাহ সহজ দিয়েছে, আপনি সুন্দরভাবে জীবনটা পরিচালনা করেন, খারাপ রাস্তায় যাওয়া করতে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বরকত দিতে আছে। আল্লাহ বলতেছে তোমরা যদি আমার দ্বীনের পথে সাহায্য করো, আমার দ্বীনকে, এবং যারা গরিব, যারা বিভিন্ন ধরনের অসহায় তাদের যদি সাহায্য করো, আমার দ্বীনের সাহায্য, আমি মাওলা কুদরতিভাবে তোমাদের সাহায্য করবো। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের আসল জায়গা কই? জান্নাতে যাওয়ার ঠিকানা সবাই জান্নাতে যাইতে চায়। আল্লাহকে কবুল করেন, আমরা সবাই জান্নাতে যাই। জাহান্নামে যাওয়ার প্ল্যান তো নাই, কারণ জান্নাতে যাইতে গিয়ে ওয়াদা করছি আমি জান্নাতে যাওয়ার কাজ করতেই হবে। হ্যাঁ, এইটা হচ্ছে কি وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ। এখন আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করবে, কিভাবে? না খাওয়াই রাখবো, দুঃখে রাখবো, বিপদ দেবো, তোমাদের ফায়দানাত দেবো, তোমাদের করোনা দেবো, তোমাদের মহামারী দেবো, তোমাদের সন্তানকে তোমাদের মৃত্যুর পথে পতিত করবো, কঠিন কঠিন বিপদ দিয়া আমি পরীক্ষা করবো। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবা তাদের জন্য আমি সুসংবাদ জান্নাত সাজিয়ে রেখেছি। জীবন আসরা ইন্নামা রসুলুল্লাহ, সুদের পর দুঃখের পর অতীতকাল আইয়াম উদ্দাল উদামাইয়া নাস, এইরকম ঘটতে আছে। এই যে মনে করেন হুজুর বিশাল বড় রাশি মালিক, সংসার নিয়া, ছেলে মেয়ে নিয়া, ব্যবসা নিয়ে, চাকরি নিয়া, কিন্তু এই জীবনটা স্থায়ী না। আমাদের পরে আবার আবার আলো, রাতের পর কি দিন না, আবার সূর্যের আলো দেখে। ধৈর্য ধরে, ধৈর্য ধরে, কোনদিন হতাশ হবে না। আল্লাহ বলছে লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দা-বান্দীরা, তোমরা কেন নৈরাশ হও? তোমরা কেন নিজেকে অসহায় বোধ করো? আমি মাওলা তোমাদের সাথে আছি। নৈরাশ হওয়ার কোনো কারণ নেই, আমি মাওলা তোমাদের সাথে আছি। অন্য একটা বলছে ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া হুয়া হাসবুহ। আমি মাওলার উপরে যারা তাওয়াক্কাল করে, আমি মাওলাই তোদের জন্য যথেষ্ট, আমি তোদের সাহায্য করবো। কুদরতের কোনো তোরা টের পাবে না।
চিন্তার কারণ হবে। আমরা বলে ইমান আছে, আমরা চেষ্টা করতেছি ফরজ আদায় করতে, আমরা হালাল খাওয়ার চেষ্টা করতেছি, আমরা নামাজ পড়ার চেষ্টা করতেছি, আল্লাহর আইন সুরা আমরা পালন করার চেষ্টা করতেছি। আল ইমান ইমান আল ইমান বাইনাল খাউফ ওয়াল রাজা, ইমান অর্থ আশা এবং ভয়। আমরা যে আমল করতেছি আল্লাহ আশা করি এগুলো থেকে মাফ করে দেবেন, আর আবার ভয় করে আল্লাহ যদি মাফ না করে এই ভয়, এইটার নাম ইমান। ইমানের অর্থ যে সেহেতু আশা করতে হবে, ভয় করতে হবে। এখানে আমরা অল্প দিনের জন্য মুসাফির, এটা আমাদের স্থায়ী ঘর বাড়ি না। আমি আপনি চলে গেলে আপনার আগে যে বাড়িতে ছিল আমার বাচ্চারা তারা চলে গেছে, আমরা থাকতেছি। এখন আমরা চলে গেলে আমাদের সন্তানরা থাকবে, ঠিক কিনা? মুসাফির খানা কিনা? তাহলে এই মুসাফির খানার জন্য মোহাম্মদ বাড়ি লাভ নেই, মাওলার নামে দিদার করতে হবে। যারা মানে তাহাজ্জুদ করবে সুবহান রাব্বিল আলা সুরাতে আল্লাহ বলতে সে গভীর রাতে আল্লাহ প্রথম আসমানে ডাক দেয়, হে বান্দা তুই আমার দোয়া কর। আল্লাহ কি চাও? তাহাজ্জুদ করতে দেখছেন আপনি যা চাইছেন আল্লাহর কাছে গভীর রাতে মাওলাই তো দেওয়ালাই যে আপনি মাওলার কাছে সিদ্ধ কোনো মানে নেই আছে, তাহলে চাই দেয় আল্লাহ। আমরা তো চাই আল্লাহ চাইলে দেয়। আল্লাহ তো ওয়াদা করছে, বলতে তুই আমার কাছে চা, কোনো মাজারের কাছে কোনো শক্তি নেই আছে, এটা সে মাজারের পুজো হয়, ব্যক্তি পুজো হয়। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আমার মাওলা প্রথম, আমার মাওলা শেষ, আমার মাওলা প্রকাশ, আমার মাওলা গোপনে সব জায়গায় আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই বান্দা বলে যেদিকে তাকাবি চাইতে পারবি, উপরে সাগরের গাছপালের দিকে, জমির দিকে, যেদিকে তাকাবি সেদিকে আমার মাওলা দেখবে। তুই নিজের দিকে তাকা, আমার মাওলা দেখবে। দেখ আমার আল্লাহ আছে, এগুলো শিখি। কতটি হয়ে গেছে আল্লাহ বানাইছে, খালি করে তোর আছে না নাই? এই জন্য আমাদের দিন ছাড়া আমি যে আয়াত খালি প্রথম ব্যবহার করছি, এই ইমানদাররা জানেন আমাদের আমাদেরকে ইমান বিশ্বাস করতে। তোমরা কি করো? ইসলামের পুরা টাকে দাও, পুরা প্রবেশ করো। তোমরা কি আমার কোরআনের কিছু আয়াত মানলাম, কিছু আয়াত মানো না? কি আপনার কিছু আয়াত মানার কিছু আয়াত মানেন আসেন না? তো কেমন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য ছিলেন কত বছর? 13 বছর। 13 বছরের উপরে নামাজ শুরু করছে, তারপর প্রকাশ্যে যখন পবিত্র খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে প্রবেশ করছে, তখন তিনি বলেন যে আজকের থেকে আযান হবে প্রকাশ্যে। পাহাড়ের উপরে উঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার সালাত প্রকাশ্যে শুরু হলো। তখন উপরে পড়ে যারা কাফের মক্কার তারা ষড়যন্ত্র করলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদকে কতল করতে পারে, সে আমাদের বাপদাদার ধর্মকে ধ্বংস করতে আসছে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ বললেন, দোস্ত আপনি আপনার জন্মভূমি থেকে এখন হিজরত করে মদিনা ছেড়ে চলে যান। 13 বছর দাওয়াত দিলেন। এরপরে মদিনা গেলেন কত বছর? 10 বছর। কত বছর? 10 বছর। নাহি গেলেন দুর্গা। তখন তিনি সশরীরে যে ত্যাগ করেন, ওদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খায়বরের যুদ্ধ, তবুকের যুদ্ধ, বহু যুদ্ধে সে শহীদ হয়েছে না? আল্লাহ আমি তো মসজিদে নববী বসে দোয়া করতে হতো, ইয়া আল্লাহ আপনি সারা পৃথিবীর অমুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে আপনি মুসলমান বানাই দেন, ইমানদার বানাই দেন। এই দোয়া করে বসে হচ্ছে না ময়দানে গেছে? যুদ্ধ করছে, আল্লাহ শহীদ হয়েছে, মাথা ফাইলে রক্ত বাইরে দিয়েছে। এইটাই হচ্ছে সিয়াসি, অর্থাৎ এই যে বাজেট, এই যে ইসলাম বিদ্বেষী নারীবাদী যারা মদ জুয়া দেশটাকে লুটপাট করতেছে, এদের বিরুদ্ধে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার 87-87 সনে এই আল্লাহর জমিন আল্লাহ দিনের যে এই সংগঠন হয়ে গেছে, আল্লাহ দিন আল্লাহর জমিনে কায়েম করতে হবে। সেজন্য আল্লাহ হাবিব জান্নাত হয়ে গেছে। সেই দিনের জন্য আপনারা কয়দিন বাইরে দিয়েছেন? কয়দিন গাড়ি চলছে? আমার পাও ভাঙ্গা, হাত ভাঙ্গা, হসপিটালে এসে আপনার 1 মাস ওই 2011 মে মাসে যে
আপনি জানেন যে সংবিধান থেকে আমাদের বেশি ওই কোরআন শরীফের ভিত্তিতে সংবিধান থেকে আল্লাহর উপর কোন আস্থা অবশ্যই উঠে গেছে, এটা জানেন না জানেন? তখন আমরা ওই উত্তম করে বিরাট কি করছি, আমার ভাই আমি সেও ছিল, আমার ছিলাম, আমাকে এমনভাবে বুঝেছে দূরে আসছে গরম পানি আন্নখানের ভাই আমি তো মনে করি একটা যুদ্ধের মতো সামনে যে আল্লাহকে আমাদের দিন এমন আমল নাই যে ওই একটা আমল দিয়ে তো আল্লাহ মামলা এই উচিত আমার কাম করেছে। এখন আল্লাহ দিনে আপনারা যারা বলেন যে না খালি নামাজ তখনই হবে, আল্লাহর জমিনে ইলাহি কালিমাতিল্লাহ আলা আব্দুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করা, এটাও একটা ঈমানের অঙ্গ। দিনে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে 7 বছর গবেষণা করছে, থিসিস করেছে 7 বছর, 1 বছর আমার বড় ছিল হয়তো, সে এখন হাফেজ ডক্টর, সে এখন সৌদি প্রিন্স মোহাম্মদ ফারুক রশিদ এসোসিয়েট প্রফেসর। তাহলে আমরা দিনও পাইলাম, দুনিয়াও পাইলাম, হাফেজ আলেম পিএইচডি হোল্ডার নিউ জেল্যান্ড। তাহলে দিন দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে প্রভু, হে আমার রব, হে স্রষ্টা, আপনি আমাদের দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস দান করেন, আখিরাতের উত্তম জিনিস